আজকে আমাদের ক্লাস ইনভেস্টমেন্ট লেজার, শুনবি? আজকে আমাদের ক্লাস ইনভেস্টমেন্ট লেজার। ক্লাস কত রে? 1। এটা ছোট্ট করে বলি, তুই জানিস ইনভেস্টমেন্ট কাকে বলে? কাকে বলে রে? আমরা আমাদের টাকা, কোনো শেয়ার কিনলাম, কোনো ডিবেঞ্চার কিনলাম, তাকে কি বলা হয়? ইনভেস্টমেন্ট। তুই শেয়ার বা ডিবেঞ্চার কিনলে কোথায় লিখে রাখবি? কমন লজিক, তো ডায়েরিতে। আর কোথায় লিখে রাখবি? কিন্তু একটা কোম্পানি, ধর কোনো একটা কোম্পানি, সেও তো কোনো শেয়ার কেনে রে বাবা, কেনে না? হ্যাঁ কেনে। টেসলার ওনার ইলন মাস্ক কি বললো? আমার কাছে এক্সট্রা টাকা আছে, আমি বিটকয়েন কিনে রাখছি। আসলে বিটকয়েন দাম এতটা বাড়লো ওই জন্যই, কথার কথা। তো কোম্পানির কাছে যখন এক্সেস টাকা থাকে, কোম্পানি কি করে রাখে বলতো? ইনভেস্ট করে রাখে। তো কোম্পানি যখন ইনভেস্ট করবে তখন শিডিউলি তার হিসাব রাখতে হবে না? হবে না? আমরা সেই জিনিসটা শিখছি। একটা কোম্পানি যখন ইনভেস্ট করে সে কিভাবে হিসাব রাখে তার ইনভেস্টমেন্টের, তার নাম কি? ইনভেস্টমেন্ট লেজার। ওকে, এটা আমি থিওরিটিক্যাল বললাম। প্র্যাকটিক্যালি অঙ্কটা 10 মার্কসের অঙ্ক। আজকের ক্লাসটা আলট্রা ইম্পর্ট্যান্ট, কারণ আমি আগামী 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট ধরে একটা ক্লাসই বোঝাবো। প্রচণ্ড সমস্যা হবে প্রথম বুঝতে, হোঁচট খাবি, কিন্তু আমার উপর ভরসা কর, এই প্রথম ক্লাসটা যদি একদম বুঝে নিস টপ টু বটম, ইনভেস্টমেন্ট লেজার এক্ষুনি শেষ। বাকিগুলো শুধু আমাকে ইন্ট্রোডাকশান দিয়ে আলোচনা করে দিয়ে ছেড়ে দিতে পারি। সো ফার্স্ট ক্লাস এইটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। ইনভেস্টমেন্ট লেজারের ছক বলছি, শোন। এর ছকটা কেমন হবে? ওপরটা ডাবল, মিডিল করতে হবে, এইদিকে 3টে অ্যামাউন্ট, আর এইখানে ডেট। আমি ওই জায়গাটা ফাঁকা রাখলাম ওয়ার্কিংসের জন্য। আবার এখানে 3টে অ্যামাউন্ট, আর এখানে ডেট। সবার কাছে ক্লিয়ার ছক? আমরা করাচ্ছি আজকে 251 পেজের 11। আমি আবার বললাম, এটাই বেসিক অঙ্ক, এটাই ফাইনাল অঙ্ক। সো টাকা এক্স লিমিটেড ওয়াজ ডিলিং ইন 10% গভর্নমেন্ট স্টক। মানে ওরা কেনা বেচা করছে। কি কেনা বেচা করছে বল? যে ইনভেস্টমেন্টটা কেনা বেচা করছে তার নাম 10% গভর্নমেন্ট স্টক। গভর্নমেন্ট বন্ড বলতে পারিস, গভর্নমেন্ট স্টক বলতে পারিস, যা খুশি। দে ফার্নিশ দ্য ফলোয়িং ডিটেলস। 1 তারিখ 1/3, 15/6, 1/8, 1/9, 1/12, সব মানে কি দিয়েছে? বিভিন্ন ট্রানজাকশানস দিয়েছে। আমি ওইখানে যাচ্ছি না, আমার মেন জায়গা কোনটা দেখাচ্ছি, দেখ। আচ্ছা, 10% গভর্নমেন্ট স্টক কথাটার মানে কি? নিজেকে কোয়েশ্চেন করতো, 10% গভর্নমেন্ট স্টক কথাটার মানে কি? ওর ওপর 10% রেটে ইন্টারেস্ট আমরা পাবো। ওই স্টকটার ওপর বা ইনভেস্টমেন্টের ওপর আমরা কত পার্সেন্ট রেটে ইন্টারেস্ট পাবো? 10%। নিচে আয়, ইন্টারেস্ট বিং পেয়েবেল কবে পাবো? দেওয়া আছে, ইন্টারেস্ট বিং পেয়েবেল অন March 31 অ্যান্ড September 30। বল আমরা কবার ইন্টারেস্ট পাই? 2বার। তাহলে আমি বলতে পারি হাফ ইয়ারলি ইন্টারেস্ট পাই। যদি 4বার পেতাম আমি বলতাম কোয়ার্টারলি পাই। যদি 2বার পেতাম, পাই আমরা 2বার, আমরা কি বলবো? হাফ ইয়ারলি। যদি 1বার পেতাম বলতাম অ্যানুয়ালি। অর্থাৎ তোকে আগে ডিসিশন নিতে হবে ইন্টারেস্টটা কবে পাই, এবং হাফ ইয়ারলি না অ্যানুয়ালি না কোয়ার্টারলি। এই অবধি ক্লিয়ার? চল টপে হেডিং লেখ, 3 লাইন হেডিং হবে। ইন দ্য বুকস অফ, সুন্দর করে লেখ। ইন দ্য বুকস অফ, নাম আছে রে কোম্পানিটা, এক্স লিমিটেড। ইন দ্য বুকস অফ এক্স লিমিটেড। কি কেনা বেচা করছিস? 10% গভর্নমেন্ট স্টক অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট বানান করে 10% গভর্নমেন্ট স্টক অ্যাকাউন্ট। মজার জিনিস, তার নিচে 3rd ব্র্যাকেটে আমি আগে লিখি, তারপর তোরা লেখ। হাফ ইয়ারলি ইন্টারেস্ট পেয়েবেল on
কবে কবে হাফ ইয়ারলি ইন্টারেস্ট দেওয়া হয় রে? অন 31st March অ্যান্ড বল 30th September। চল এই লেখাটা কি লিখলাম পরিষ্কার করে বল, বুঝেছিস কিনা? হাফ ইয়ারলি, কেন হাফ ইয়ারলি লিখলাম বুঝেছিস? দুবার পাচ্ছে বলে। তাহলে আমরা কি লিখলাম? হাফ ইয়ারলি ইন্টারেস্ট পেয়েবল অন, লিখে দিতে হবে কোন কোন ডেট, 31st March অ্যান্ড 30th September। কালামগুলোর নাম লেখ, সবাই লিখেছিস? লেখ ডেট, পার্টিকুলার্স, ডেট পার্টিকুলার্স, এইটা নমিনাল, আমি সব লিখছি না তোরা লেখ, এইটা ক্যাপিটাল, তারপরেরটা ইন্টারেস্ট। তিনটে কি কি বললাম? নমিনাল, ক্যাপিটাল, ইন্টারেস্ট। সেম ভাবে ডেট, পার্টিকুলার্স, নমিনাল, ক্যাপিটাল, ইন্টারেস্ট। এই মাথায় ডেবিট আর একদম এই মাথায় ক্রেডিট, ডেবিট ক্রেডিট। তাহলে বল ছকটা কেমন দেখতে হয়েছে, ক্লিয়ার কিনা? এই অবধি ছকটা করার পর তোমাকে 1 নাম্বার ওয়ার্কিংসের একটা ওয়ার্কিংসের জায়গা করতে হবে। দাঁড়া, এই ওয়ার্কিংসটা মোরললেস হাফ পেজ লাগবে। আমি জানি তোদের খাতায় হাফ পেজ আর জায়গা নেই, তাই না? ওই জায়গাটা রেখে দে, সেকেন্ড ওয়ার্কিংসটা করিস। কথার কথা, তুই একটা ফ্রেশ পেজে যা, পরের পেজে যা, গিয়ে আমি এইটুকুটা মুছলাম, হ্যাঁ আমি সবটা দেখাচ্ছি না, গিয়ে ওয়ার্কিংস বলে লেখ, ফ্রেশ পেজে গিয়ে ওয়ার্কিংস নাম্বার 1, ওয়ার্কিংস বলে নাম্বার 1 লেখ। ক্যালকুলেশন অফ ক্লোজিং স্টক, ক্যালকুলেশন অফ ক্লোজিং স্টক and profit and loss on sale, calculation of closing stock and profit and loss on sale, underline, calculation of closing stock and profit and loss on sale। এই ওয়ার্কিংসের বেশ কিছু হেডিং হয়, আমরা হেডিংগুলো দিচ্ছি। প্রথমে ডেট, অনেকগুলো ছোট ছোট করে করবি, হ্যাঁ ডেট আন্ডারলাইন, একদম ছোট ছোট করে করবি, নাহলে ওয়েট কর, আমি আগে লিখে নিই। ডেট, তারপর ট্রানজাকশন, আমি আগে লিখে নিই, তাহলে তোর একটা আইডিয়া পাবি কি হবে। ডেট, তারপর ট্রানজাকশন, তারপরে হচ্ছে নমিনাল, তারপরে হচ্ছে ক্যাপিটাল, তারপরে হচ্ছে প্রপোর্শনেট কস্ট, তারপরে হচ্ছে অ্যাকচুয়াল সেলিং প্রাইস, আর লাস্ট হচ্ছে প্রফিট অ্যান্ড লস P&L অন সেল। এক লাইনে যদি না ধরে না, 2 লাইনে করবি, প্রপোর্শনেট কস্ট, অ্যাকচুয়াল সেলিং প্রাইস, কোনো সমস্যা নেই। কটা হলো রে? 1 2 3 4 5 6 7, সারা জীবনেই 7টা হবে। কর। ডেট প্রথম, তারপর ট্রানজাকশন, ডেট, ট্রানজাকশন, নমিনাল, ক্যাপিটাল, প্রপোর্শনেট কস্ট, অ্যাকচুয়াল সেলিং প্রাইস, আর লাস্টেরটা প্রফিট অ্যান্ড লস অন সেল। শুনবি? তাহলে তোর কাজ এই চ্যাপ্টারটা করতে গেলে প্রথমে ছক কাটবি, তারপর 1 নাম্বার ওয়ার্কিংসের জায়গা করে রাখবি।
তারপর তুই অঙ্কটাকে পড়বি। আমি এখন অঙ্কটাকেই পড়িনি। তাহলে তোর প্রথম কাজ ছক্কাটা 1 নাম্বার ওয়ার্কিংসের জায়গা করা। এইবার হাতে পেন্সিল নিয়ে অঙ্কটাকে দেখ। আমাকে একটা কথা বল, হাতে পেন্সিল নিয়ে দেখ, আমাকে একটা কথা বল, ইন্টারেস্টের ডেট কবে? একটা মার্চ 31 আর একটা সেপ্টেম্বর 30। ওই ডেট দুটো কোথায় কোথায় আছে, যেমন আমরা লিফো ফিফোতে দাগ দিতাম সেরকম দাগ দেবো। দেখে বলতো 31শে মার্চ কোথায় আছে? 1-3 আর 15-6-এর মাঝখানে একটা ফুটকি দিয়ে রাখ। 1-3 আর 15-6-এর মাঝখানে একটা ফুটকি দিয়ে রাখ বইয়ে। মানে কি বলতো? 1-3 আর 15-6-এর মাঝখানে একটা ফুটকি দিয়ে রাখলি মানে কি? মানে 1-3-এর পর 15-6 যাবি না, মাঝখানে একটা 31শে মার্চ ডেট আছে। আবার 1-9 আর 1-12-এর মাঝখানে একটা ফুটকি। তার মানে বল 1-9-এর পর কিন্তু 1-12 নয়, মাঝখানে 30-9 আছে। সবাই মিলে এই অবধি বুঝেছিস? শক্ত লাগবে একটু শুনতে, আমি আছি, ভয় পাবি না। একটু খটোমটো লাগবে প্রথম প্রথম, ব্রেনটা ঠিক কর। প্রথম ডেট 1-1-18 তো ওপেনিং ব্যালেন্স বলেছে, ডেট লিখছি অঙ্কে। আমি আগে লিখে নিই 1-1-18 ওপেনিং ব্যালেন্স মানে আমি বলতে পারি টু ব্যালেন্স বিডি। বল দেখিনি দাঁড়া, ওপেনিং ব্যালেন্সের মানে ওদের অলরেডি যে স্টকটা ছিল ফেস ভ্যালু মানে আসল দাম কত ছিল? 30,000। আর তার কস্ট কিনেছে কত টাকা দিয়ে? 25। তার মানে টু ব্যালেন্স বিডি বলে নমিনালে 30,000। বল বুঝতে পারছি না। আর ক্যাপিটালে কত রে? 25,000। সবাই মিলে 25,000। এই অবধি বুঝতে পেরেছিস কি? আগে আমায় বল, টু ব্যালেন্স বিডি বলে নমিনালে কেন 30 লিখলাম বুঝেছিস? আর ক্যাপিটালে কেন 25 লিখলাম বুঝেছিস? স্টপ। এক্ষুনি কোয়েশ্চেন করবি দাদা নমিনাল ক্যাপিটাল তো লিখলাম, তাহলে ইন্টারেস্টে কত? আগে বুঝে নে পুরোটা। এক্ষুনি কোয়েশ্চেন করবি দাদা ইন্টারেস্টে কত? এই অঙ্কের ইন্টারেস্ট কি করে ক্যালকুলেট করে? তুই কোন ডেটে আছিস? কথার আনসার দে। 1-1-18 পিছনে হাঁট, পিছনে আয়। লাস্ট ইন্টারেস্ট কবে পেয়েছিলিস? 30শে সেপ্টেম্বর 17। তুই লাস্ট ইন্টারেস্ট কবে পেয়েছিলিস? অঙ্কটা কোথায় দাঁড়িয়ে আছে জানিস? তুই তো 10% গভর্নমেন্ট স্টক কিনেছিস। কাউন্টার খোলে দুদিন, একটা হচ্ছে 31শে মার্চ আর একটা হচ্ছে 30 সেপ্টেম্বর। সেই কাউন্টারে যে ওই ইনভেস্টমেন্টটা গিয়ে দেখাবে তাকেই কি দেবে? ইন্টারেস্ট দেবে। শুনতে পাচ্ছি না? কে দেবে? সেই গভর্নমেন্ট দেবে। কথার কথা, সেই লোকটা দেবে যার থেকে মানে যাদের থেকে আসলে ইনভেস্টমেন্টটা কিনেছিস। কিন্তু তুই এই ইনভেস্টমেন্টটা মাঝখানে কেনা বেচা করতে পারিস কোনো লোকের সাথে? শুনতে পাচ্ছি না? একটা সিম্পল গল্প বলি। ধরে নে তুই টিসিএস কোম্পানির শেয়ার কিনেছিস কিছুক্ষণের জন্য। ধর তুই টিসিএস কোম্পানির শেয়ার কিনেছিস, আমি কিনেছি। কার নামে আছে শেয়ারটা? আমার নামে। আজকে টিসিএস কোম্পানি বলল তোমাকে পার শেয়ারে 5 টাকা ডিভিডেন্ড দেবো। আমাকে ডিভিডেন্ডটা দিল। এবার আবার ডিভিডেন্ড কবে দেবে? পরের বছর। 1 বছর দেয়, আবার কবে দেবে? পরের বছর। আমি 6 মাস পর ওই শেয়ারটা তোকে বেচে দিলাম। কথার কথা। এবার বলতো টিসিএস কোম্পানির কাছে কার নাম আছে? যাকে বেচলাম তার নাম আছে। আবার পরের বছর 5 টাকা ডিভিডেন্ড দিচ্ছে, কে পাবে? কিন্তু তুই একটা কথা বলতে পারিস যাকে বেচলি যে হ্যাঁ রে তুই তো 1 বছর 6 মাস পর 5 টাকার ডিভিডেন্ড পাবি, আমি তো 6 মাস ধরেছিলাম, আমার সাথে কিছু সেটেল কর। বা কোম্পানিকে গিয়ে বলতে পারবি আমি 6 মাস পর ওকে বেচেছি, আমাকে 6 মাসের ডিভিডেন্ডটা দিন। আমি কি বলতে চাইছি বুঝেছিস? কোম্পানি দেখবে না মাঝখানে কাকে বেচেছিস, কোম্পানি কিচ্ছু দেখবে না। কোম্পানি বলবে এই পার্টিকুলার দিনে যে হোল্ড করবে স্টকটা আমি তাকে ডিভিডেন্ড দেবো, মানে ইন্টারেস্ট দেবো এই পার্টিকুলার দিনে। তাহলে আমার কাছে কথা হলো, তোর কাছে যে স্টকটা আছে 1-1-18-তে তার নমিনাল কত? 30। আমার কোয়েশ্চেন, তুই লাস্ট ইন্টারেস্ট কবে পেয়েছিস? আগের বছরের সেপ্টেম্বর। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাস এই স্টকটার উপরে ইন্টারেস্ট জমানো আছে লজিক্যালি। বুঝতে পারছিস কিনা বল? সেই 3 মাসের ক্যালকুলেশনটা করে ইন্টারেস্ট লিখতে হবে। আগে বল কেন 3 মাস বুঝেছিস?
তুই কোন, আবার একবার কোয়েশ্চেন কর, তুই কোন ডেটে আছিস? 1/1/18। তুই অলওয়েজ পিছনে যাবি। লাস্ট ইন্টারেস্ট কবে পেয়েছিলিস? 30শে সেপ্টেম্বর। 30 নয়, তার মানে 10, 11, 12 ক মাসের ইন্টারেস্ট? 3 মাস পরে করছি। আগে টু ব্যালেন্স বিডিটা লেখ। লিখেছিস 1/1/18 টু ব্যালেন্স বিডি ব্র্যাকেটে নোট 2। ব্র্যাকেটে কি লিখলি? নোট 1 নয় কিন্তু, হ্যাঁ ইচ্ছা করে লিখছি আমরা, নোট 2। হাফ পেজ জায়গা রেখে 2 নাম্বার, তোদের সে ওখানে জায়গা আছে মনে হয়, ওখানে করতে পারিস। আর যদি এর নিচেই করিস হাফ পেজ জায়গা রেখে কিন্তু 2 নাম্বার লিখবি। এটা পুরো রেখে দে এখন। 2 নাম্বার, 2 নাম্বার হেডিং লেখ। এর নাম অ্যাক্রুড ইন্টারেস্ট। হেডিং লেখ অ্যাক্রুড ইন্টারেস্ট অন, আমি এখানে করছি নাম্বার 2 দিয়ে। অ্যাক্রুড, ACCRUED, অ্যাক্রুড ইন্টারেস্ট অন ডেট বল 1/1/18, আন্ডারলাইন একটা রুপিস কালাম। স্টপ স্টপ। এবার ইন্টারেস্টটা কার ওপরে হয়? নমিনালের ওপর না ক্যাপিটালের ওপর? সেটা একটা বড় কোয়েশ্চেন। আমি এই কোয়েশ্চেনটাকে একবারের মধ্যে শেষ করে দিচ্ছি। ধরে নে বহুদিন পর সিনেমা হল খুলছে, কিছু ভালো ফিল্ম রিলিজ হবে। ধরে নে তুই আর তোর সব থেকে ভালো বন্ধু সিনেমা দেখতে যাচ্ছিস। আস্তে আস্তে সব কিছু খুলে যাচ্ছে, যেহেতু প্রচুর ভিড় হয়েছে সিনেমা হলে এবং টেকনিক্যালি হাউসফুল। এখন তুই আর তোর বন্ধু গেলি, গিয়ে দেখবি হাউসফুল, তোর ইগো হার্ট হবে। আমি আমার সব থেকে ভালো বন্ধুকে নিয়ে গেছি, হাউসফুল দেখিয়ে নিয়ে চলে আসবো না, আমি তোকে সিনেমা দেখাবোই। ওকে, ব্ল্যাকে বিক্রি হচ্ছে 100 টাকার টিকিটটা 500 টাকা। তুই 500 টাকা দিয়ে 2টো টিকিট কিনেছিস, তোর ইগো হার্ট হয়েছে তো। এবার যখন সিনেমা হলে ঢুকলি তখন দেখলি নিচে সামনের রোয়ে লেখা আছে 100, আর একদম সুন্দর একটা ভিআইপি সিট, সেখানে লেখা আছে 500। তুই বললি তাই 500 টাকার টিকিট কিনেছি, আমি গিয়ে ভিআইপিতে বসবো। বসে দেখ, যদি তাকে বের করে দিতে হল থেকে, আমি কি কথাই বলেছি। বলবি আমি তো 500 টাকা পেমেন্ট করেছি, তো আমি 500 টাকার টিকিটে বসবো না কেন? লজিক্যালি টিকিটের ওপরে কত টাকা লেখা আছে? 100। তুই ভাই কাকে 500 দিয়েছিস আমি দেখবো না, টিকিটের ওপরে লেখা আছে 100, ওটা হচ্ছে তার ফেস ভ্যালু। অর্থাৎ তোমায় বসতে হবে 100 টাকার সিটে। সেম লজিক, এর নমিনাল কিন্তু 30,000, আর তুমি ও কম দামে পেয়ে গেছে ইনভেস্টমেন্টটা 25,000। সে আমি দেখবো না তুই কমে পেয়েছিস না বেশিতে পেয়েছিস। তাহলে ইন্টারেস্ট কার ওপরে হয়? অলওয়েজ ফেস ভ্যালুর। আর কোনো কথাই রইল না, নমিনালের ওপর। অলওয়েজ ইন্টারেস্ট কার ওপরে হবে? নমিনাল। তাহলে অ্যাক্রুড ইন্টারেস্ট অন এত লিখেছিস তো, কি লিখবি? দাঁড়া, রুপিস কালামটা করেছিস বটে। আচ্ছা একটা কাজ কর, কিছুক্ষণের জন্য রুপিস কালামটা কাটে না, তোদের জন্য করছি ভাই। আমি আরেকটু ডিটেলসে লিখতে চাইছি। রুপিস কালামটা কেটে হেডিংটা করেছিস তো, লেখ ইন্টারেস্ট বিটুইন, এখানে লেখ ইন্টারেস্ট বিটুইন 1, 10, 17 ড্যাশ, তাই তো রে? 1, 10, 17 ড্যাশ 1, 1, 18। লজিক্যালি হ্যাঁ কি না বল? এই যে লেখাটা লিখে রাখলাম, মানে তুই বুঝতে পেরে গেলি কার ইন্টারেস্টটা বের করছি। ক মাসের বের করছিস? 3 মাস। দ্যাট ইজ 3 মান্থস লিখে রাখ, পাশে লিখে রাখ, আমার জায়গা নেই পাশে। দ্যাট ইজ 3 মান্থস। দ্যাট ইজ আই ফুল স্টপ, ই ফুল স্টপ। শুনতে পাচ্ছি না কি লিখলাম? ক্লিয়ার? এইবার রুপিস কালামটা কর। আমি এই লাইনটা লেখাতে চাইছিলাম না, কিন্তু তোদের জন্য সুবিধে হবে। রুপিস কালাম করে অন রুপিস বল কার উপরে হবে? 30,000। অন রুপিস 30,000 ইন্টু বল কত পার্সেন্ট? কেন 10% সবাই বুঝেছিস রে? ইন্টু 3/12। 30,000-এর 10% 3/12 কত হয়েছে? 750 আন্ডারলাইন। 30,000-এর 10% 3/12 কত হয়েছে রে? 750 আন্ডারলাইন। সবাই মিলে প্রত্যেকটা ওয়ার্কিংস বোঝ। পরের দিন কিন্তু আমি এত ডিটেলসে কিচ্ছু বলবো না, ওই জন্যই আমি বলেছিলাম এইটা এত ইম্পর্টেন্ট ক্লাস। যা গিয়ে বসা 750। কেন নোট 2 লিখেছিলিস বুঝেছিস? আর মনে রাখিস এইখানে যা লিখবি তোকে 1 নাম্বার ওয়ার্কিংসকে টাচ করতে হবে। এবার 1 নাম্বার ওয়ার্কিংসে আয়, ডেটটা বল। 1/1/18। 1 × 1 = 18 লেখ, দেখতে ভালো লাগবে। ট্রানজাকশনটা বল।
ওপেনিং স্টক, ট্রানজাকশনটা কি হয়েছে? চেঁচা। নমিনাল কত? নমিনালের ঘরে 30,000। ক্যাপিটাল কত? 25,000। আর বাকি তিনটে ড্যাশ ড্যাশ ড্যাশ। এগুলো কাজ হয় সেলে, যখন সেল করব শুধুমাত্র তখন এগুলোই কাজ হবে, বাকি তিনটে ড্যাশ। 1 নম্বর ট্রানজাকশনটা শেষ, সবাই মিলে বুঝেছিস? নেক্সট ট্রানজাকশনে আয়। কবে আছে বল? 1/3/18। কি আছে বল? পারচেজড আছে তো। কেন? পারচেস করলে টু দিকে কেনে, 1/3/18। কেমন করে পারচেস করবি? টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের বিয়ের নিচে ড্যাশ দিয়ে পারচেস, ব্র্যাকেটে নোট ড্যাশ দিয়ে 3, টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে পারচেস, ব্র্যাকেটে নোট 3। সবাই মিলে বুঝেছিস? স্টপ। আজকের পর পারচেস বা সেল হলে ডিসিশন নিবি এক্স ইন্টারেস্ট না কাম ইন্টারেস্ট। পড়ে দেখ, বলছে পারচেসড 12,000 স্টক অ্যাট 91.7/8। বলবি হায় দাদা এ আবার কি? সব বোঝাবো দাঁড়া, প্রথমবার খটোমটো লাগবে বললাম। কাম ইন্টারেস্ট আগে আমি বোঝাই, এক্স আর কামের মধ্যে তফাৎ কি। ওকে, ভগবান না করুক তোদের সাথে এরকম হয়, তোর লাইফে কেউ একজন ছিল এখন নেই, তাকে আমরা কি বলি? তার বানান কি? এইটা না, তার বানান ইএক্স। এবার আমার কোয়েশ্চেন, ইএক্স মানে কি? ইএক্স মানে এক্সক্লুডিং, আমার লাইফে নেই, এক্সক্লুড হয়ে গেছে, ছোট করে আমরা এক্স বলি। তো এক্স ইন্টারেস্ট মানে ইন্টারেস্ট বাদ দেওয়া, লজিক্যালি, আর ভুলবি না দেখ। এক্স ইন্টারেস্ট মানে ইন্টারেস্ট কি? বাদ দেওয়া। আর একটা আছে কাম, CUM। বলে না এটা আমার দাদা কাম ফ্রেন্ড, আবার অনেকে আবার অন্য কিছু বলে। সো এনাফ। ওই CUM কাম মানে কিউমুলেটিভ, মানে একসঙ্গে। ওই কাম হচ্ছে কিউমুলেটিভ, তার শর্ট ফর্ম। কাম ইন্টারেস্ট মানে ইন্টারেস্ট ঢোকানো আছে। তাহলে আজকে থেকে এক্স ইন্টারেস্ট মানে কি? ইন্টারেস্ট বাদ দেওয়া আছে। আর কাম ইন্টারেস্ট মানে কি? ইন্টারেস্ট ঢোকানো আছে। তাহলে এক্স না কাম, এটুকু তো বুঝতে পারছিস। এখানে এক্স না কাম, চ লেখ 3 নম্বর নোটে। চ, আমাকে বারবার মুছতে হবে কারণ আমার কাছে জায়গা কম। 3 নম্বর দিয়ে লেখ। কি হেডিং দিবি বল? কাম ইন্টারেস্ট পারচেস, কাম ইন্টারেস্ট পারচেস অন 1/3/18। কাম ইন্টারেস্ট পারচেস অন 1/3/18। আমি আবার বললাম, না বুঝে টুকবি না দাদা, এখানটা একটুখানি বলো, না বুঝতে পারলে বলবি। কাম ইন্টারেস্ট পারচেস অন 1/3/18 বলে একটা রুপিস কালাম করে ফেল। স্টপ। অলওয়েজ 3টে করে লাইন হবে। প্রথমে লিখবি অলওয়েজ নমিনাল ভ্যালু, নমিনাল ভ্যালু সমান জনগণ কত টাকার জিনিস পারচেস করেছে দেখে বল। আর একটা জিনিসের দাম 100 টাকা, কি করে বুঝলি? ওই 91.7/8 টাকায় কিনেছে তো। 10 টাকার জিনিসটা 91 টাকায় কিনবে তোর মনে হয়? 100 টাকার জিনিসটা 91 টাকা কিনেছে। তো অলওয়েজ আজকে থেকে ইনভেস্টমেন্ট লেজারে ইনভেস্টমেন্টের দাম কত করে হবে? 100। যদি 100 টাকা করেই দাম হয় তাহলে 12,000টা কিনতে গেলে কতগুলো ইনভেস্টমেন্ট পেয়েছে? 120টা। শুনতে পাচ্ছি না? টাটা লিখবি না, 120 ইন্টু রুপিস 100 করলে রুপিস কালামে 12,000 আন্ডারলাইন। বল দাদা বুঝিনি। নমিনাল ভ্যালু কি করে করলাম? 120টা ইন্টু রুপিস 100 করে। আসলে আমি এইটা জানতাম 12,000টা, তাই তো আমরা 12,000কে ডিস্ট্রিবিউট করলাম। 120টা কত করে? 100। এবার জনগণ কেমন বুঝেছিস শুনি। চেঁচা। কাম মানে কি? ইনক্লুড করা আছে। আর এক্স মানে কি? বলতো ইনক্লুড করা আছে মানে কি? তোর লজিক কি বলছে? টোটাল কথাটা লিখতে হবে। ইনক্লুড করা আছে মানে কি লিখতে হবে? টোটাল। আর ইনক্লুড করা নেই মানে কি লিখতে হবে? অ্যাকচুয়াল। এটা মনে রাখতে পারবি লজিক্যালি। তাহলে আজকে থেকে যদি কাম ইন্টারেস্ট থাকে কোনো জায়গায় জানবি টোটাল কথাটা হবে।
কেন আমি কিন্তু বোঝালাম। আর তুই দুলে দুলে মুখস্থ করিস আলাদা ব্যাপার, তুই মুখস্থ করে গেলি কাম মানে টোটাল, এক্স মানে অ্যাকচুয়াল, যাবার সময় কোনো জায়গায় মাথাটা ঢুকে গেল ওই পোর্শনটা এদিক থেকে ওদিক হয়ে গেল, ধরে নে, গল্প শেষ। সব মুখস্থ করবি না, যেটা করবি সেটা লজিক্যালি ভাববি যে কাম মানে ঢোকানো আছে মানে টোটাল, আর এক্স মানে বাদ দেওয়া আছে মানে কি অ্যাকচুয়াল। তাহলে বলতো এটা কাম না এক্স, তাহলে আমি লিখবো টোটাল। দাঁড়া, পারচেস করেছি মানে কি বলতো কস্ট। দাঁড়া, লিখবি না, লেখার জন্য তাড়াহুড়ো করবি না, আমি একটাই অঙ্ক করাবো আজকে, তাই তো বলে দিলাম। টোটাল কস্ট, যদি এটা সেল হতো কি লিখতাম? টোটাল সেলিং প্রাইস। সেল হলে কি লিখতাম বলতো? কিনতে গিয়ে কত খরচ হয়েছে? 120 তো কিনেছিস, ইন্টু কত টাকা করে কিনেছিস? 91 7/8। স্টপ। অঙ্কটা লাস্ট লাইন পর বলছে brokerage is payable at 18% in each of the following cases. In each of the above cases something. brokerage মানে জানিস দালালি। brokerage তুমি যাই করো, কেনো আর সেল করো, তোমাকে 18% ব্রোকারেজ দিতে হবে। শেয়ার মার্কেটে যেমন কিনতে গেলে ব্রোকারকে দিতে হয় ব্রোকারেজ, তোমাকে 18% ব্রোকারেজ দিতে হয়। আমার কোয়েশ্চেন, কিনতে গেলে ব্রোকারেজটা আমার খরচ না ইনকাম? আর সেল করতে গেলে ব্রোকারেজটা আমার খরচ না ইনকাম? দুটোতেই তো খরচ। কিন্তু মজার জিনিস কি বলতো, পারচেস করতে গেলে খরচটা বেড়ে যাবে নাকি, আর সেল করতে গেলে সেল প্রাইসটা কমে যাবে। বল, বুঝতে পারছি না। এটা পারচেস করেছিস না সেল করেছিস? কত টাকায় কিনেছিস? 91.7 আর আমি যদি বলি প্লাস 1 ব্রোকারেজটা যোগ হবে। যদি এটাই সেল হতো মাইনাস করতাম 1। বল দাদা বুঝিনি। লজিক ভাই, লজিক। যদি এটাই লজিক হয়, আচ্ছা লিখ টোটাল কস্ট বলে লিখ, তারপর বলছি। টোটাল কস্ট সমান, হেভি করে বোঝ, আমি কথা দিয়েছিলাম আজকের ক্লাসটা সব থেকে ভাইটাল হবে। টোটাল কস্ট 120 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট 91.7 তার সাথে প্লাস বল 1। সবাই নিচে সমান দে আমার সাথে। 120 ইন্টু ওই জনগণ, এটা ক্যালকুলেটারে করা যাবে না, এটা এই বুদ্ধি দিয়ে করতে হবে। 7/8 প্লাস 1/8 মানে 8/8। বল বুঝিনি। 8/8 মানে কিন্তু 1, তার মানে অলরেডি এখানে 91 ছিল আর একটা 1, টেকনিক্যালি ইন্টু রুপিস, এটা রুপিস 92। লজিক্যালি বুঝেছিস কিনা আমাকে বল। 7 ছিল প্লাস 1 যোগ করলে কত? 8 মানে 92, কিচ্ছু নেই। এবার গুণ করে রুপিস কালামে কত যাচ্ছে? 11,040। গুণ করে রুপিস কালামে কত যাচ্ছে? 11,040। একটা জিনিস খেয়াল রাখলাম, এটাকে ক্লোজ করেছি কিন্তু, ফিরে 11,040 সবাই মিলে এই অবধি বুঝেছিস? এবার বলতো কাম ইন্টারেস্ট মানে কি? এর মধ্যে ইন্টারেস্ট ঢোকানো আছে, ওই জন্য টোটাল কথাটা লিখেছিলিস, এবার ইন্টারেস্টটাকে বাদ দিতে হবে। ঢোকানো আছে মানে কি করতে হবে? লেস। ওই জনগণ বোর্ড দেখে বল, তুই কোন ডেটে আছিস? 1/3/18। পিছনে হাঁট, পিছনে আয়। তুই লাস্ট ইন্টারেস্ট কবে পেয়েছিস? অ্যাকচুয়ালি 1/1/18 নয়, এটা ইন্টারেস্টের ডেট নয়। ইন্টারেস্টের ডেট হচ্ছে দুটো, একটা সেপ্টেম্বর আর একটা মার্চ। তুই পিছন দিকে আয়, লাস্ট ইন্টারেস্ট কবে পেয়েছিস? সেপ্টেম্বর। তার মানে সেপ্টেম্বর মানে অক্টোবরের 1 তারিখ থেকে 1/3 পর্যন্ত ইন্টারেস্টটা জমা আছে এর ভেতরে, ওইটা বাদ দেবো। তাহলে লেস আমি কি লিখবো আগে শোন। লেস ইন্টারেস্ট বিটুইন, বল ইন্টারেস্ট বিটুইন 1/10/17 ড্যাশ 1/3/18 দ্যাট ইজ কমাস হচ্ছে বল দেখিনি 10 ধাট 10 11 12 1 2 3 গুনছিস কেন? 1/3 তো 3 গুনবো না, কমাস হচ্ছে দ্যাট ইজ 5 মান্থস। সবাই মিলে লেখাটাকে বল। একটা লাইনে লিখবি, আমার জায়গা নেই বলে আমি 2 লাইনে লিখলাম। একটা লাইনে লিখবি, সবাই মিলে, বুঝতে পেরেছিস? লেস ইন্টারেস্ট বিটুইন, তুই পুরো লিখবি। লেস ইন্টারেস্ট বিটুইন কোনখান থেকে কোন অবধি বল? 1/10/17 ড্যাশ 1/3/18 দ্যাট ইজ 5 মান্থ। তাহলে 5 মাসের ইন্টারেস্ট
জনগণ, রুপিস ফার্স্ট ব্র্যাকেট কার ওপরে হবে? 11,040। অ্যাকচুয়ালি তোকে কেউ ভুল করাতে পারবে না, এটাই লজিক। কার ওপরে ইন্টারেস্ট হবে? 12,000। তাহলে রুপিস 12,000, তার উপর কত পার্সেন্ট শুনছি? 10% ইন্টু 5/12। তাই তো লজিক দেখাচ্ছে আমাকে। 12,000-এর 10% 5/12 করে দেখ। 500 বিয়োগ করে নামা। এর এগেনস্টে লেখ অ্যাকচুয়াল কস্ট। 10,540 হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। 10,540-কে আমরা কি বলবো? অ্যাকচুয়াল কস্ট। হাতে ধরে শেখালাম, যখনই তুই কাম ইন্টারেস্ট পাবি এরকম ভাবে করতে পারবি, অঙ্কে চেঞ্জ হবে না, সেম জিনিস। চল অঙ্কে আয়। এখানে লিখেছিলিস টু ব্যাংক, ড্যাশ দিয়ে পারচেস। বল নমিনাল কত? নমিনালে 12,000। ভালো লাগলো শুনে। বল ক্যাপিটালে কত? না, মনে রাখবি অলওয়েজ অ্যাকচুয়ালটা ক্যাপিটালে বসে, মনে রাখবি। ক্যাপিটালে কোনটা বসে? অ্যাকচুয়াল। কত বল তাহলে? 10,540। আর ইন্টারেস্টে কত? জাস্ট দেখে থেকে বসালি রে, জাস্ট দেখে থেকে বসালি, বুঝেছিস? কিন্তু এটার পর সঙ্গে সঙ্গে তোকে কোথায় আসতে হবে? 1 নাম্বার ওয়ার্কিংসে। ডেট বল। 1/3/18। ট্রানজাকশন বল। খুব ভালো, খুব ভালো, তোদের হবে, তোরা শিখে যাচ্ছিস অ্যাকচুয়ালি। পারচেস। নমিনাল বল। 12,000। ক্যাপিটাল বল। 10,540, বাকি 3টে ড্যাশ। শুধু সেল হলে এগুলো অ্যাক্টিভেটেড হবে, আদারওয়াইজ হবে না। যোগ করবি না বিয়োগ করবি রে? এইটা এই 1 নাম্বার ওয়ার্কিংসটা পারচেস করলি তো, যোগ করবি 42, আর এটা হচ্ছে 35,540, কারণ পারচেস করলি মানে আরো যোগ হবে তো। শুধু 1 নাম্বার ওয়ার্কিংসটা যোগ করে নামা। আমাকে বল, এই অবধি গ্রিপে আছে? শুনতে পাচ্ছি না, তাহলে শক্ত নয় চ্যাপ্টারটা। এটাই অঙ্ক, তাহলে আর শক্ত নয়। এইটাই লেন্দি কিন্তু একদম সোজা, তুই এমনি 10 পেয়ে যাবি। আর তোর যত টাফ কোয়েশ্চেন হোক, এটা একদম সহজ দেয়। লেন্দি দেয় কিন্তু সহজ দেয়, গ্যারেন্টেড। ফিরে আয়। এরপর 15/6 দেখতে পাচ্ছিস? আমি তোকে দেখালাম ফুটকিটা দিয়েছি কেন। এরপর 15/6 যাবি না, এরপরে ফুটকি আছে, তাই তো? ফুটকি আছে কোন ডেটে? 31শে মার্চ। কিসের ফুটকি? ইন্টারেস্ট। আমরা বলি, আমরা ইয়ার্কি মেরে বলি কাউন্টারে যাবার দিন, ওখানে কাউন্টার খুলবে 31শে মার্চে। আমরা কাউন্টারে যাব, দাঁড়া, আমরা যাচ্ছি। 31/3/18 আমি দাঁড়া, বাই ব্যাংক অ্যাকাউন্ট। 31/3/18-তে বাই ব্যাংক অ্যাকাউন্ট, ড্যাশ দিয়ে কি এটা? ইন্টারেস্ট, ব্র্যাকেটে নোট 4। চ কাউন্টারে চ। 31/3/18-তে বাই ব্যাংক অ্যাকাউন্ট, ড্যাশ দিয়ে ইন্টারেস্ট, ব্র্যাকেটে নোট 4। ওই জনগণ, আমার কোয়েশ্চেন, তুই কাউন্টারে কি নিয়ে যাবি? কাউন্টারে কি নিয়ে যাবি? ইন্টারেস্ট তো আনতে যাচ্ছিস, কি নিয়ে যাবি? বলি ব্যাগ নিয়ে যাবো। অ্যাকচুয়ালি লজিক, যেটা হোল্ড করে আছে। বলতো আজকের দিনে তুই কত টাকার ইনভেস্টমেন্ট হোল্ড করে আছিস? অ্যাকচুয়ালি অলওয়েজ বলবি 1 নাম্বার ওয়ার্কিংসের নমিনাল। গল্প শেষ। আমি এটা আগেই বলতে পারতাম, কিন্তু আমি তোদের ব্রেনের ওপর প্রেশার দিলাম। বলবি 1 নাম্বার ওয়ার্কিংসের। কেন এটাকে আপ টু ডেট রাখতে হয় বুঝতে পেরেছো? এই ডেটে আজকে কোন ইনভেস্টমেন্ট হোল্ড করছিস? 42। এই 42টা গিয়ে কাউন্টারে দেখাবি, এই দেখো আমার নামে 42 আছে। এটা বাংলা সিরিয়াল হয়ে যাচ্ছে, ওদের কাছে লেখা আছে, কথার কথা। আমি এমনি দেখাচ্ছি যে ড্রামাটিক্যালি হয়ে যাচ্ছে বাংলা সিরিয়ালের মতো, যে আমি দেখাচ্ছি দেখো আমার নামে 42 আছে। ওরা আমায় দেবে 42,000-এর উপর ইন্টারেস্ট। ক মাসের দেবে? 6 মাস। তুই কিন্তু বলবি এইটা তো আমি এই সবে কিনলাম দাদা। ওসব ওরা দেখে না, ওরা শেষ দিনকে যার নাম থাকবে তাকেই দিয়ে দেবে ইন্টারেস্ট 6 মাসে। যা তুই নিকে যা, সবাই মিলে। বুঝতে পেরেছিস? তাহলে আমি 6 মাসের ইন্টারেস্ট পাবো কার ওপর? 42,000-এর ওপর। কত নাম্বার ওয়ার্কিংসে হেডিং দিবি? 4। এর নাম কি রে? এর নাম হাফ ইয়ারলি ইন্টারেস্ট।
এর নাম কি? লেখ হাফ ইয়ারলি ইন্টারেস্ট। একবার বলতো আমরা কোথায় যাচ্ছি? হাফ ইয়ারলিতে যাচ্ছি। তো কেন হাফ ইয়ারলি লিখলি রে? বছরে দুবার পাস বলে। তো কি হেডিং দিচ্ছি আমরা? হাফ ইয়ারলি ইন্টারেস্ট অন কবে? 31/3/18। হাফ ইয়ারলি ইন্টারেস্ট অন 31/3/18 রুপিস কালাম কর অন রুপিস ফার্স্ট ব্র্যাকেট। জনগণ নিজে ডিসিশন নে। 35,540 নয় 42,000, অলওয়েজ নমিনাল। অন রুপিস 42,000, তার উপর ক পার্সেন্ট? 10%, ব্র্যাকেট ক্লোজ, ইন্টু 6 কত হচ্ছে? 2100 ক্লোজ। 2100 ক্লোজ। হেভি করে বল, বুঝতে পারছিস রে? চল অঙ্কে চল। নমিনালে ড্যাশ, ক্যাপিটালে ড্যাশ, ইন্টারেস্টে 2100। নমিনালে ড্যাশ, ক্যাপিটালে ড্যাশ, ইন্টারেস্টে 2100। আমার একটা কথার আনসার দে, এই ট্রানজাকশনটা 1 নাম্বার ওয়ার্কিংসে আসবে? অ্যাকচুয়ালি মেন কালাম তো নমিনাল আর ক্যাপিটালের, ওই দুটোতেই তো ড্যাশ হয়েছে, অর্থাৎ ইন্টারেস্ট 1 নাম্বার ওয়ার্কিংসে এফেক্ট করে না। শুনতে পাচ্ছি না? ছেড়ে দে, বেরিয়ে। এর পরের ডেট বল। 15/6 নাকি? কি বলেছে বল? সেল। তো বাই দিকে চল, 15/6/18। সেল কেমন করে করবি আমার সাথে লেখ। বাই ব্যাংক অ্যাকাউন্ট, নিচে ড্যাশ দিয়ে সেল, ব্র্যাকেটের নোট কত রে? 5। অর্থাৎ প্রত্যেকটার জন্য একটা করে নোট বানাতে হবে। নোট 5। চল 5-এ চ। জনগণ সেলটা এক্স না কাম খোঁজ। পারচেস বা সেল, এক্স বা কাম হবে? এটা কাম। 5 নাম্বার দিয়ে চ। লেখ কাম ইন্টারেস্ট সেল অন, কাম ইন্টারেস্ট সেল অন, শুনছি 15/6/18 আন্ডারলাইন রুপিস কালাম। জনগণ প্রথম লাইন কি হয়? ওই পারচেস দেখেই বল না, একই জিনিস। প্রথম লাইন কি হয়? নমিনাল ভ্যালু। লেখ নমিনাল ভ্যালু, এটা চেঞ্জ হয় না। প্রথম লাইন নমিনাল ভ্যালু। জনগণ সেলের ভ্যালু বল। 5,000। তো সেলের ভ্যালু 5,000 মানে বল 50 ইন্টু রুপিস 100। 50 ইন্টু, তো রুপিস কালামে তবে কত টাকা যাবে? 5,000 দিয়ে আন্ডারলাইন। কি করতে চাইছি বুঝেছিস? দেখি কে কত ভালো বুঝেছিস। এর পরের লাইনটা কি লিখবো? কাম আছে মানে টোটাল, সেল আছে মানে সেলিং প্রাইস। পারচেস হলে পারচেস হতো, সেল হলে কি লিখবো? সেলিং প্রাইস। তাহলে আমরা কি লিখছি বল? টোটাল সেলিং প্রাইস। টোটাল সেলিং প্রাইস। হায়, আমার পাশে জায়গা পাচ্ছি না, আমি নিচে লিখছি। দাঁড়া, টোটাল তুই পাশে লিখবি। হ্যাঁ, এরকম জায়গায় লিখবি। সমান সমান শোন, চুপচাপ শোন। 50 শোন ইন্টু ফার্স্ট ব্র্যাকেট কত টাকা দেখতে পাচ্ছিস? 93। এটাও 7/8 নাকি? 93 7/8 দেখতে পাচ্ছিস তো? -1/8 বল, তারা বুঝিনি। আরে সেল করছিস মানে কি? ব্রোকারেজটা বিয়োগ হবে তো। শুনতে পাচ্ছি না? কি শিখলি? পারচেস করলে যোগ হবে, লজিক। সেল করলে কি হবে? বিয়োগ হবে। বলতো 7/8 - 1/8 ক্যালকুলেটারে কত? এটা 7/8 কিনা? পনেরো 6 করছিস তো? এটা অ্যাকচুয়ালি 7/8 নয়, জানিস? বইয়ে ভুল আছে। এটা অ্যাকচুয়ালি আর একটা অঙ্ক, 7-এর অঙ্কটা এর সাথে সমান। এটার আনসার কিন্তু 5/8, মানে 15। এটা হচ্ছে 93 5/8। এটা ভুল আছে বইয়ে, ঠিক করে নে। 93 5/8 ভুল আছে বইয়ে। প্রথমেরটা 7/8 ছিল, এটা 5/8। ছেড়ে দেয়। তাহলে বল কি লেখা আছে? 93 5/8 -1/8 তো চেঁচা। 5/8 - 1/8 মানে কি? এবার ক্যালকুলেটারে 4/8 করে দেখ দেখিনি কত বেরোয়। ক্যালকুলেটারে করতে বললাম, আমি এমনি নয়, আমি পাগলের মতো বলিনি, কোনো কারণ আছে তার। 0.5 আমি যখন করতে বলি তার কোনো কারণ আছে। 0.5 তো মানে
50 ইন্টু রুপিস 93 ছিল তো 0.5। হেভি করে বল ক্যালকুলেশনটা বুঝেছিস কিনা। 5 8 মাইনাস 1 8 মানে 4 8, ক্যালকুলেটারে 4 8 মানে 0.5 সমান 50 ইন্টু 93.5। সবাই মিলে বুঝেছিস? গুণ করে দেখ কত হয়। 4670। আচ্ছা 4675, তোদের কথাই শোন। 4675, 4675। হ্যাঁ রে, লেস হবে তো, লেস। জনগণ তুই কোন ডেটে আছিস চেঁচা? 15/6। আমরা লাস্ট ইন্টারেস্ট কবে পেয়েছি? এই তো মার্চে ইন্টারেস্ট পেলাম নাকি? তাহলে এখানে 1/4 থেকে, কোথা থেকে গুনবো? 1/4 থেকে 15/6। বুঝতে পেরে গেছিস আমি কি বলছি? পিছনে আসার গল্পটা বুঝে গেছিস যে লাস্ট ইন্টারেস্ট কবে পেয়েছিস। তাহলে লেখ আমার সাথে, ইন্টারেস্ট বিটুইন 1/4/18 ড্যাশ 15/6/18, দ্যাট ইজ 4 পুরো 5 পুরো 6 হাফ, 2.5 মাস, দ্যাট ইজ 2.5 মান্থস। হয়েছে? তাহলে রুপিস ফার্স্ট ব্র্যাকেট কার ওপর করবি? 5000, তার ওপর 10% ইন্টু 2.5/12। 5000-এর 10% 2.5/12 করে দেখ। 104 যোগ কর। ও সরি, আমার ভুল, আমার ব্রেনে অন্য কিছু চলছিল। 104 বিয়োগ করলে কত হচ্ছে? 4571। এর এগেনস্টে কি লিখবি জনগণ? বুদ্ধি করে বল। অ্যাকচুয়াল সেলিং প্রাইস, পারচেস হলে কস্ট, অ্যাকচুয়াল সেলিং প্রাইস। সবাই মিলে হেভি করে বল, বুঝেছিস? চল অঙ্কে চল। বল বাই ব্যাংক বলে সেল লেখা ছিল তো, বল নমিনালে কত? 5000। বল তো ক্যাপিটালে কত? একটা গল্প বলি শোন। পারচেস যখন করি, পারচেস ক্যাপিটালে কি লিখিস? অ্যাকচুয়াল। কিন্তু যখন সেল করবি ক্যাপিটালে অ্যাকচুয়ালটাই লিখবি, ভুলবি না। ক্যাপিটালে আমরা কোনটা লিখবো? অ্যাকচুয়ালটাই। আমি আর কি মারছিলাম ফিরে। তো কত লিখবি? 4571, বুঝেছিস? আর ইন্টারেস্টে কত লিখবি? 104। লজিকটা সেম। হ্যাঁ, এইবার লাস্ট ট্রিক বুঝে গেলে এন্ড অফ দ্য স্টোরি, চ্যাপ্টারটাই শেষ। বোঝ 1 নাম্বার ওয়ার্কিং শেয়ার 15/6/18। আমার সাথে এগো, ব্রেনটাকে খুলে সাইডে রাখ, নাহলে সমস্যা হবে। বল ট্রানজাকশন কি? সেল। নমিনাল কত? 5000 না? স্টপ। ক্যাপিটাল কত? কিন্তু এটা ক্যাপিটালে লিখবি না, এটা প্রপোর্শনেট কস্ট নয়, অ্যাকচুয়াল সেলিং প্রাইসে লিখবি। 4571 মনে রাখিস। সেলে ক্যাপিটালটা কোথায় লেখে? অ্যাকচুয়াল সেলিং প্রাইসে, সবসময়ের জন্য লিখলি। চুপটি করে বোর্ডের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাক। তোর মনে হচ্ছে না ক্যাপিটালে কত বসবে? আমি বসাচ্ছি। হ্যাঁ, ক্যাপিটালে বসালাম কি? কোয়েশ্চেন মার্ক। আমি কিন্তু আনসার দিয়ে দিয়েছি না। 42,000-এর জন্য যদি এইটা হয়, 5000-এর জন্য কত? লজিকটা দেখ। 42,000-এর জন্য যদি এইটা হয়, তাহলে 5000-এর জন্য কত? এই ক্যালকুলেশনটা দেখানোর জন্যই কিন্তু প্রপোর্শনেট কস্ট। তাহলে প্রপোর্শনেট কস্ট কালামে কি লিখবো? যে নিজের খাতা দেখে বল। 35,540 নাকি বাই 42,000 নাকি ইন্টু 5000। হেভি করে বলতো, বুঝেছিস কিনা? এবার যেটা ক্যালকুলেট করে হবে সেটা এইখানে বসাতে হবে। কর। তাহলে আমরা কি লিখলাম? 35,540 বাই 42,000। অনেকটা কনসাইনমেন্টের মতো মনে হলো না? কত হয়েছে বল? 4231। কত ক্যালকুলেশন করে হলো? 42। লজিক লাগা, লজিক লাগা, লজিক লাগা, লজিক লাগা। তুই যেটা সেল করলি তার কস্ট কত? কস্ট
4231 ক্যাপিটালে লিখলি মানে তার কস্ট 42, আর তাকে তুই সেল কত টাকায় করেছিস? বেশি দামে করেছিস না কম দামে করেছিস? প্রফিট হয়েছে না লস হয়েছে? বিয়োগ করলে প্রফিট পেয়ে যাবি তো, বিয়োগ কর। 4571 মাইনাস 4231 কত? 340 ব্র্যাকেটে পি। দেখ সব কটা কাজে লাগলো, হেভি করে বল, বুঝেছিস? সবাই মিলে ক্লিয়ার? বিয়োগ করে নামা, এটা মাইনাস হবে তো, সেল করেছিস তো, এটা বিয়োগ করলে কত হচ্ছে? 37,000। আর এইটা বিয়োগ করলে কত হচ্ছে? 31,309, 31,309। হেভি করে বলতো, এই অবধি বুঝেছিস কিনা? ছেড়ে দে, পরেরটায় আয়। আমি আর লিখছি না রে, আমি আর লিখছি না, আমি ডিকটেট করছি। কোন ডেটে আসছিস এরপর? 1/8/18 বট করেছে, কিনেছে, টু ব্যাংক দিয়ে কেন, 1/8/18। আমি আর লিখছি না, তোরা লেখ 1/8/18 টু ব্যাংক অ্যাকাউন্ট, ড্যাশ দিয়ে বল পারচেস, ব্র্যাকেটে বল নোট 6। চল 6 চ। জনগণ এক্স না কাম, তার মানে তুই এখানে এক্স শিখবি, তাই তো? 6 নম্বরে হেডিং লেখ এক্স ইন্টারেস্ট, এক্স ইন্টারেস্ট পারচেস অন, ডেট বল 1/8/18, এক্স ইন্টারেস্ট পারচেস অন 1/8/18। সবাই মিলে হেভি করে, বুঝেছিস? রুপিস কালাম কর। বল প্রথমে কি লিখবি? প্রথমে অবশ্যই নমিনাল ভ্যালু সমান জনগণ কত শেয়ার, আর এমনিতে কত টাকা, তার মানে 80 ইন্টু রুপিস 100, 8,000। আন্ডারলাইন করেছিস? দেখি বুদ্ধি আছে কিনা। আমি যদি বলি টোটাল কস্ট, হ্যাঁ আমি সেটাই তো বলছি, আমি যদি বলি টোটাল কস্ট, যদি এটা কাম থাকতো, এক্স আছে মানে কস্টটা কস্টই থাকবে, অ্যাকচুয়াল হবে, তাহলে লেখ অ্যাকচুয়াল কস্ট। বুঝে গেছিস আই থিঙ্ক, তোদের আর কেউ বোকা বানাতে পারবে না অ্যাকচুয়ালি। খুব ভালো, খুব ভালো, লেখ অ্যাকচুয়াল কস্ট, অ্যাকচুয়াল কস্ট। জনগণ বল দেখিনি, দেখি কেমন শিখেছিস, দেখি আমার সাথে লেখতো। 80 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট কত দেখতে পাচ্ছিস? সরি 90.3 নাকি 90.3 মাইনাস না প্লাস? প্লাস 1/8। খুব ভালো, 90.3 প্লাস 1/8, 3 প্লাস 1/8 মানে তো 4/8, 4/8 মানে তো সেই 0.5। তাহলে পরের লাইনে সমান দিয়ে 80 ইন্টু রুপিস 90.5, বল বুঝিনি, 7,200। আর আমি যদি বলি এটা আন্ডারলাইন, লজিক দে, ওটা টোটাল ছিল বলে ইন্টারেস্ট মাইনাস হচ্ছিল তো, এতে এক্স ইন্টারেস্ট বেটা বাদ দেওয়া আছে, ইন্টারেস্ট লেস হবে না। তাহলে বল ইন্টারেস্ট ক্যালকুলেশন করবি না? শুনতে পাচ্ছি না, করতে হবে, লেস করব না, লেস লিখবো না, ক্যালকুলেশন করতে হবে। বল বুঝতে পারিনি, সেই জন্য আন্ডারলাইন করে দিলাম। ক্লিয়ার? পুরোটাই শেষ, এক্স কাম সব শিখে গেছিস। লেখ ইন্টারেস্ট বিটুইন, লেস লিখলাম না কিন্তু, হ্যাঁ লেখ ইন্টারেস্ট বিটুইন, ইন্টারেস্ট বিটুইন, লাস্ট ইন্টারেস্ট কবে পেয়েছিলিস? 31, মানে 1/4/18 ড্যাশ, কোন ডেটের কাজ করছিস? 1/8/18, দ্যাট ইজ গুণ 4, 5, 6, 7, দ্যাট ইজ 4 মান্থস, দ্যাট ইজ 4 মান্থস। রুপিস ফার্স্ট ব্র্যাকেট 8,000-এর ওপর নাকি 10% ব্র্যাকেট ক্লোজ ইন্টু 4/12, 8,000-এর ওপর 10% 4/12 করে দেখ কত? 267 আন্ডারলাইন। সবাই মিলে বুঝেছিস? চল অঙ্কে চ, আমার কাছে করা নেই, আমি জাস্ট বলছি। নমিনালে কত বসাবি?
নমিনালে 8,000, ক্যাপিটালে কিন্তু অ্যাকচুয়ালটা বসে, এখানে অ্যাকচুয়ালটা জানিস তো তুই, ক্যাপিটালে 7240 আর ইন্টারেস্টে কত বসাবি 267, ইন্টারেস্টে কত বসাবি 267। 1 নম্বর ওয়ার্কিং শেয়ার, 1 নম্বর ওয়ার্কিং শেয়ার ডেট বল 1/8/18, ট্রানজাকশন বল পারচেস, নমিনাল বল 8,000, ক্যাপিটাল বল 7240, বাকি তিনটেতে ড্যাশ ড্যাশ ড্যাশ, যোগ করে নামা একটা 45, 38,549, একটা 45 আর একটা 38,549, সবাই মিলে বুঝেছিস? এর পরের লাইনটা কত আছে 19 সেল আছে, কর সেল কর 19তে, বাই দিকে যা 1918, বাই ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে সেল, ব্র্যাকেটে বল নোট 7, বাই ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে সেল, ব্র্যাকেটে নোট 7। তাই চল 7 নম্বরে চল, আমি লিখছি না, বেরো, আমি ডিকটেট করছি। কেমন সেল, লেখ, হেডিং লেখ 7 নাম্বার দিয়ে, এক্স ইন্টারেস্ট সেল অন 1/9/18, এক্স ইন্টারেস্ট সেল অন 1/9/18 রুপিস কালাম কর। জনগণ প্রথমে তো নমিনাল ভ্যালু রে, লেখ নমিনাল ভ্যালু, নমিনাল ভ্যালু হচ্ছে 40 ইন্টু রুপিস 100, 4,000 বলেছিল, 40 ইন্টু রুপিস 100 মানে 4,000, আন্ডারলাইন রে, বল 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 বল, এরপর কি হবে অ্যাকচুয়াল সেলিং প্রাইস, এরপরে কি হবে রে অ্যাকচুয়াল সেলিং প্রাইস সমান 40, আমার সাথে 40 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট, শুনছি 94 1/8 দেখতে পাচ্ছিস তো, -1/8, 94 1/8 -1/8, জনগণ 1/8 -1/8 মানে তো 0, মানে টেকনিক্যালি শুধু 94 পড়ে থাকবে, পরের লাইনে সমান দিয়ে 40 ইন্টু রুপিস 94, 3,000, 3760 আন্ডারলাইন, 3760 আন্ডারলাইন, বুঝেছিস? নিচে আয়, বল দিগিনি এরপর কি লিখবি, লেস লিখবি, লেস লিখবি, একদম লিখবি না, লেখ ইন্টারেস্ট বিটুইন, শুনছি 1/4/18-19/18, দ্যাট ইজ, গুনে দেখ 4 5 6 7 8 পর্যন্ত গুনবো, দ্যাট ইজ 5 months, দ্যাট ইজ 5 months, দ্যাট ইজ 5 months, ব্র্যাকেটে শুনছি 4,000 ইন্টু 10% ইন্টু 5/12, সবাই মিলে 167, বিয়োগ করে নামা, ও বিয়োগ কেন করবো, ওটা তো অ্যাকচুয়াল ছিল, আমি করছি না বোর্ডে, 167 আন্ডারলাইন। চল অঙ্কে চ, বাই ব্যাংক লিখেছিস তো, নমিনালে কত লিখবি, সবাই মিলে কথা বলো, বেটার 4,000, ক্যাপিটালে কত লিখবি 3,760, আর ইন্টারেস্টে কত লিখবি, এবার দেখি তো আমার সাথে 1 নাম্বার ওয়ার্কিংস করতে পারিস কিনা, চল তো, কত ডেট লিখবি বল দিগিন, 1/9/18, ট্রানজাকশানে কি লিখবি দিগিন, সেল, নমিনালে কত লিখবি 4,000, ক্যাপিটালে কত লিখবি, ঘোড়ার ডিম, ক্যাপিটালে কোয়েশ্চেন মার্ক, কথার কথা দিবি না, আমি ইয়ার কি মারলাম, ক্যাপিটালেরটা কিন্তু অ্যাকচুয়াল সেলিং প্রাইসে যাবে, কত যাবে বল দিগিন 3,760, তো ওই জনগণ প্রপোর্শনেট কস্টে কি যাবে দেখে বল, 38,000, শুনছি 38,549 বাই কত 45,000 ইন্টু 4,000 করে দেখ,
3,427 বিয়োগ কর 3427, একটা তো 41,000 নাকি? আর এটা 35 122 তো। এই বিয়োগ করে বলতো, এই এটা বলতো এই প্রফিট হয়েছে না লস হয়েছে? 3,427 ছিল আর সেটাকে আমরা 3,760 বিক্রি করেছি, সুতরাং অবভিয়াসলি কি হয়েছে? প্রফিট হয়েছে, প্রফিট হয়েছে। হ্যালো, আমি আপনাকে একটু পরে কল করি, আমি এতে আছি, ব্যাচে আছি, আমি কল ব্যাক করছি। ওই কেন? ক্যাপিটাল মানে তো কস্ট, কস্ট 3,400 আর সেলিং প্রাইস 3,700, লস কি করে হবে বল? বুঝিনি। প্রফিট কত রে? 333 ব্র্যাকেটে পি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? কনফিউশন রাখলে চলবে না। মাইনাস করে নামিয়েছিস তো? এর পরের ডেট 1/12 পারচেস করেছে, তাই তো? একদম নয়, মাঝখানে ফুটকি আছে, আমি ওটাই দেখাচ্ছি। ফুটকিটা না দিলে তোর কোথায় সমস্যা হবে? তো ফুটকিটা আছে মানে তুই ইন্টারেস্ট কাউন্টারে যাবার দিন এরম হয় বলবি। চল বাই দিকে চল। কোন ডেট? না 30/9/18, 30/9/18। কেমন করে দিবি? বাই ব্যাংক অ্যাকাউন্ট, নিচে ড্যাশ দিয়ে শুনছি ইন্টারেস্ট, বাই ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ইন্টারেস্ট ব্র্যাকেটে নোট 8। চল 8 দেখি, বুদ্ধি করে বল। হেডিং 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 হাফ ইয়ারলি, লাইক হাফ ইয়ারলি ইন্টারেস্ট অন, হাফ ইয়ারলি ইন্টারেস্ট অন শুনছি 30/9/18, হাফ ইয়ারলি ইন্টারেস্ট অন 30/9/18। জনগণ কি নিয়ে যাবি? 1 নাম্বার ওয়ার্কিংস এর নমিনাল 41,000টা নিয়ে যাবি। তাহলে 41,000-এর ওপর 10% অন রুপিস কর, অন রুপিস 41,000 ইন্টু 10% ব্র্যাকেট ক্লোজ ইন্টু 6/12 কত হচ্ছে বল? 2050 আন্ডারলাইন, 2050 আন্ডারলাইন, যা গিয়ে বসা ড্যাশ ড্যাশ 2050। হেভি করে বল, বুঝছিস না? তো লেন্দি মনে হচ্ছে তো, এত বড় দেবে না, অঙ্ক ছোট দেবে। আমি ইচ্ছা করে বড় অঙ্কটা করাচ্ছি যাতে অনেক কিছু বোঝাতে পারি, কিন্তু অঙ্কের প্রসেস সেম, চেঞ্জ হবে না। লাস্ট 1/12/18, লাস্ট 1/12/18 পারচেস করেছে কেন টু দিকে, 1/12/18 টু ব্যাংক অ্যাকাউন্ট, নিচে ড্যাশ দিয়ে পারচেস, ব্র্যাকেটে নোট বল 9। চল 9 নম্বরে শুনছি। কাম ইন্টারেস্ট, কাম বলেছিল তো, কাম ইন্টারেস্ট পারচেস অন 1/12/18। আমি বলতেই পারতাম তোদের উপর ছেড়ে দিচ্ছি, করে দে, শুধু রেকর্ডেড হচ্ছে বলে আমি বলছি। কাম ইন্টারেস্ট পারচেস অন 1/12/18 রুপিস কালাম করবি। প্রথমে নমিনাল ভ্যালু, চোখ বন্ধ করে, প্রথমে নমিনাল ভ্যালু 60 ইন্টু রুপিস 100, 60 ইন্টু রুপিস 100 কত হয়েছে রে? 6,000 আন্ডারলাইন। তার নিচে টোটাল কস্ট, টোটাল কস্ট, তার নিচে বল টোটাল কস্ট সমান কত দেখতে পাচ্ছিস? 60 ইন্টু 93 1/8 প্লাস 1/8, 93 1/8 প্লাস 1/8 মানে 2/8। তো ক্যালকুলেটারে কর 2/8, 0.25, 0. তাহলে পরের লাইনে 60 ইন্টু রুপিস 93.25 বল, বুঝিনি। 60 ইন্টু রুপিস 93.25 গুণ করে দেয় 5595। আন্ডারলাইন করবি রে? একদম নয়, এটা টোটাল আছে, এটাই লজিক অঙ্কটার। 5595 লেস। ওই জনগণ, ওই লাস্ট ইন্টারেস্ট কবে পেয়েছিস? 30 সেপ্টেম্বর, এই তো পেলাম। লাস্ট ইন্টারেস্ট কবে পেলাম? সেপ্টেম্বর, মানে 1/10 থেকে হবে। লেস ইন্টারেস্ট বিটুইন 1/10/18 কেন হচ্ছে বুঝেছিস? 1/10/18 ড্যাশ 1/12/18, 10/11 2 মাস, কিন্তু দ্যাট ইজ ক মাস? 2 মান্থস। তাহলে কার ওপরে করছিস রে 2 মাসটা?
6,000 ইন্টু 10% ইন্টু 2/12, 100 বিয়োগ করে নামা 5495 ক্লোজ। এর এগেনস্টে কি লিখবি? অ্যাকচুয়াল কস্ট। এর এগেনস্টে লেখ অ্যাকচুয়াল কস্ট। সবাই মিলে হেভি করে বল, বুঝেছিস? অঙ্কে চল তো। টু ব্যাংক অ্যাকাউন্ট বলে বলতো নমিনালে কত বসাবি? 6,000। বলতো ক্যাপিটালে কত বসাবি? 5495। আর ইন্টারেস্টে কত বসাবি? 100। 1 নাম্বার ওয়ার্কিংসে আয়। আমি যাচ্ছি, আমি জানি না মানে ভিডিওতে দেখা যাবে কিনা, কিন্তু আমি করছি, মুখে শোন। বলছি কত ডেট? 1/12/18। ট্রানজাকশন কি? পারচেস। ট্রানজাকশন এই নমিনাল কত? 6,000। ক্যাপিটাল কত? শুনতে পাচ্ছি না। 5495। আর বাকি তিনটেতে ড্যাশ 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 যোগ করে নামাতো বাবা। একটা 47,000 আন্ডারলাইন, একটা 40,000 ওয়ান্স, বল 617 আন্ডারলাইন। ওই জনগণ, এই দুটোতে আন্ডারলাইন করলি কেন রে? সব প্রফিটটাকেও টোটাল কর। কত হয়েছে? 673 ব্র্যাকেটে পি, 673 ব্র্যাকেটে প্রফিট। বুঝেছিস? চল এইবার আমাকে শেষ করতে হবে, শেষ করতে হবে তো। অঙ্কটা শেষ হলো তো, কি করে শেষ করবি? 2 দিকে চল, 2 দিকে চল। প্রফিট হয়েছে তো, 2 দিকে চল। ডেট লেখ, লাস্ট ডেট, লাস্ট ডেট 31/3, ওই 12তে না, আমি মার্চে ভাবছি। 31/12/18 লেখ। টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, নিচে ড্যাশ দিয়ে প্রফিট অন সেল, প্রফিট অন সেল, ব্র্যাকেটে নোট 1, ব্র্যাকেটে নোট। এবার একটা গল্প শোন, কত টাকা প্রফিট হয়েছে? 673 তো, এটা অলওয়েজ ক্যাপিটালে বসে, ড্যাশ 673 ড্যাশ, এটা ক্যাপিটালের গল্প, নমিনালের নয়। ড্যাশ 673 ড্যাশ। আমার লজিক, যদি এটা লস হতো বাই দিকে বসে, হ্যাঁ কি না? আবার 2 দিকেই থাক। 31/3/18, এটা আবার বলে 3, 31/12/18 2 দিকেই, 31/12/18 টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, 31/12/18 টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, নিচে ড্যাশ দিয়ে অ্যানুয়াল ইন্টারেস্ট, নিচে ড্যাশ দিয়ে কি লিখলি? অ্যানুয়াল ইন্টারেস্ট, ব্র্যাকেটে ব্যালেন্স, ব্র্যাকেটে কি লিখলি? ড্যাশ, এরকম লিখবি, ব্যালেন্স লিখেছিস তো, ড্যাশ ড্যাশ ফুটকি, এটা ব্যালেন্স বেরোবে, পরে বলছি। ড্যাশ ড্যাশ ফুটকি, বাই দিকে আয়, লাস্ট ডেট 31/12/18, বাই ব্যালেন্স সিডি, বাই ব্যালেন্স সিডি, যেটা পড়ে আছে জনগণ, যেটা পড়ে আছে তার নমিনাল কত? লেখ নমিনালে 47,000। সবাই মিলে নমিনালে কত? ক্যাপিটালে কত? 40,600। লাখ টাকার প্রশ্ন। ইন্টারেস্টে কত? ইন্টারেস্টে ব্র্যাকেটে নোট 10। ভালো করে শোন, তুই কোন ডেটে আছিস? 31/12/18 লজিক্যালি আছিস তো? লাস্ট ইন্টারেস্ট কবে পেয়েছিস? 30 নয়, সেই 3 মাসের ইন্টারেস্টটা জমানো আছে। শুনতে পাচ্ছি না? যে লজিকে ওপেনিং এর উপর জমানো ছিল সেই লজিকেই ক্লোজিং এর উপরেও জমানো থাকবে, হ্যাঁ কি না? চল ওয়ার্কিংসে চ। কত নাম্বার? 10 নাম্বার নাকি? দেখি কেমন শিখেছিস বলতো। 10 নাম্বারের হেডিং কি? অ্যাক্রুড। 1 নাম্বারের 2 নাম্বারের যেটা হেডিং লিখেছিলাম, এইটা যেটা ছিল অ্যাক্রুড ছিল তো, অ্যাক্রুড ইন্টারেস্ট। লেখ অ্যাক্রুড ইন্টারেস্ট অন, 10 নাম্বার দিয়ে লেখ অ্যাক্রুড ইন্টারেস্ট অন 31/12/18 আন্ডারলাইন। সেরকম লাইনটা লেখ, তোর সুবিধে হবে। লেখ ইন্টারেস্ট বিটুইন, ইন্টারেস্ট বিটুইন
শুনছি 1, 10, 18 ড্যাশ 31, 12, 18, 1, 10, 18 থেকে 31, 12, 18, দ্যাট ইজ 3 মান্থস, দ্যাট ইজ 3 মান্থস। রুপিস কালাম কর, অন রুপিস কার ওপর করবি? নমিনাল 47,000, অন রুপিস 47,000 ইন্টু 10% ব্র্যাকেট ক্লোজ ইন্টু 3/12 করে দেখ। 118 আন্ডারলাইন, যা গিয়ে এখানে 118 বসা, 118 আন্ডারলাইন, এখানে 118 বসা। শোন শোন, তিনটে মিলিয়ে টোটালের বক্স, শুনে নে আমার কথাটা, শুনে নে। নমিনালের টোটাল মিলে যাবে 118 নয়, কত? 1175 1 করে দেখ, 1175 1175, ঠিক আছে বসা। ঠিক আছে, ওর কোনো রেসপন্সিবিলিটি নেই, কেউ কারো শুনবে না, এটাই তো লজিক। ওর শুনে লিখছিস কেন? 1175 আসছে, টোটালের বক্স করেছো? শুনে নাও, নমিনালের দুদিকের টোটাল মিলে যাবে, শুনে নে, শুনতে বলছি। ক্যাপিটালেরও দুদিকের টোটাল মিলে যাবে, ইন্টারেস্টের এই দিকের টোটাল হবে, সেটা ট্রান্সফার হবে হয়ে এই ফুটকিতে ব্যালেন্স বসবে, সব করা আছে। চল, নমিনাল মিলে যাবে, ক্যাপিটাল মিলে যাবে, চ মেলা, এটাই অঙ্ক। নমিনালের টোটাল বল, দেখ দুদিকেই বেরোবে 56,000, নমিনাল মিলে গেল, ক্যাপিটালও মিলে যাবে, টোটাল কর। কত? 48,948, দুদিকেই তাই বেরোচ্ছে দেখ, 48,948, 48,948। ইন্টারেস্টের বাই দিকের টোটাল হবে কত হচ্ছে বল? 5596, ট্রান্সফার 5596, আর ব্যালেন্স বল 3979, 3979, এন্ড অফ দ্য স্টোরি। হেভি করে বল, বুঝেছিস? কত বড় ইমমেটেরিয়াল, কিন্তু অঙ্কে কিচ্ছু নেই। এটা জাস্ট একদম সহজ সাদাসিধে গল্প। এটা হচ্ছে এই চ্যাপ্টারের বেস, এটা হচ্ছে এই চ্যাপ্টারের শেষ, এটাই হচ্ছে কথা। পরের দিন আমি যাই করাই না কেন এই অঙ্ককে বেস করে তোমাদের কাজ হবে, হোম টাস্ক দেবো না আমি আজকে, তোমাদের কাজ হবে এই অঙ্কটাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল গিলে আসবে, ব্লাডে ঢুকিয়ে আসবে, তুমি এমনিতেই 10 পাবে।